ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম সেমিফাইনালে আজ ফুটবল বিশ্ব দেখল এক অসাধারণ লড়াই। মুখোমুখি হয়েছিল দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন এবং ফ্রান্স, কিন্তু 90 মিনিটের লড়াই শেষে শেষ হাসি হাসল স্পেন। 2-0 গোলের দুর্দান্ত জয়ে ফ্রান্সকে বিদায় করে বহু প্রতীক্ষিত বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লারোজা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও বলের নিয়ন্ত্রণ এবং পাসিংয়ে এগিয়ে ছিল স্পেন। অন্যদিকে ফ্রান্স চেষ্টা করছিল এমবাপ্পে ও ডেম্বেলেকে সামনে রেখে দ্রুত কাউন্টার অ্যাটাক গড়ে তুলতে। ম্যাচের মাত্র 9 মিনিটে ফ্রান্সের আদ্রিয়ান রাবিউ প্রথম হলুদ কার্ড দেখেন একটি কঠিন ফাউলের কারণে। এরপর থেকেই ম্যাচের উত্তেজনা আরো বেড়ে যায়। 90 মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। লামিনী ইয়ামালকে বক্সের ভেতরে ফাউল করে লুকা দিনিয়ে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। VAR দেখার পরও সিদ্ধান্ত বহাল থাকে। 22 মিনিটে স্পেনের হয়ে পেনাল্টি নিতে আসেন মিকেল উয়ারজাবাল। দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই গোলের পর পুরো স্টেডিয়ামে স্প্যানিশ সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে। প্রথমার্ধের বাকি সময়ে ফ্রান্স কয়েকটি আক্রমণ করলেও স্পেনের রক্ষণ ছিল দুর্ভেদ্য। এমবাপ্পেকে ডেম্বেলে ও এলিসের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স, কিন্তু ঠিক তখনই আসে স্পেনের দ্বিতীয় আঘাত। 58 মিনিটে দানি ওয়ালমোর সঙ্গে দারুণ 1-2 পাস খেলে বক্সে ঢুকে পেদ্রো পুরো অসাধারণ ফিনিশিং এ বল জালে জড়িয়ে দেন। স্কোর লাইন হয়ে যায় 2-0। দুই গোলে পিছিয়ে পড়ার পর ফ্রান্স একের পর এক পরিবর্তন আনে। নতুন খেলোয়াড়দের নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে দিনিয়ে দেমস। অন্যদিকে স্পেনও শেষ দিকে নিজেদের লিড ধরে রাখতে কয়েকজনে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বদলি হিসেবে নামায় এবং মাঝমাঠকে আরো শক্তিশালী করে। ম্যাচে বেশ কয়েকটি কঠিন ট্যাকল ও ফাউল দেখা যায়। উভয় দলই হলুদ কার্ড পেয়েছে এবং ম্যাচ জুড়ে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। স্পেন আরো কয়েকটি সুযোগ তৈরি করেছিল। লামিনে ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং ফেরান তুরেসের একটি হেড অল্পের জন্য বাইরে চলে যায়। অন্যদিকে এমবাপ্পের একটি শটও অল্পের জন্য গোল হয়নি। পুরো ম্যাচে বলের দখল, পাসিং, রক্ষণ এবং আক্রমণ সব বিভাগেই স্পেন ছিল অনেক বেশি গোছানো। ফ্রান্সের তারকা খেলোয়াড়রা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেননি। এমবাপ্পে ও ডেম্বেলের মতো তারকারাও স্পেনের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্প্যানিশ খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন। 2-0 গোলের জয়ে বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে উঠে যায় স্পেন। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে দ্বিতীয় সেমিফাইনালের দিকে। আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কে হবে স্পেনের প্রতিপক্ষ? আপনাদের মতে এবার কি স্পেন বিশ্বকাপ ট্রফি জিতবে, নাকি ফাইনালে নতুন কোনো চমক অপেক্ষা করছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের সব আপডেট সবার আগে পেতে টিএস স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।